স্পেশালি আমরা আলোচনাটা ভুল নিয়ে বলছিলাম না, তো এখানে 215 আর ওই 80টার জায়গা আছে না, ওটা ভুল ছিল না। এটা হচ্ছে ব্যাপার। দ্বিতীয়টা হচ্ছে অনেকগুলো জায়গায় আমরা দেখি যে আমাদের মানে আলটিমেটলি ওই লাইন থেকে আমাদের প্রাত্যহিক লাইফে ফিরে আসাটা অনেক বেটার। যেটা হচ্ছে আমাদের লাইফে যেটা হয় ম্যাক্সিমাম সময় আমাদের এক্সপেকটেশন অনুযায়ী রেজাল্ট আসছে না, এবং খুব তাড়াতাড়ি ধৈর্য হারিয়ে ফেলা, এবং ভালো একটা চাকরির খোঁজে হয়তো দীর্ঘদিন বসে থাকা, তারপরে যখন একটা চাকরি পাওয়া গেল তারপরে না সেকেন্ডের মধ্যে আস্তে 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 নিজেকে চেঞ্জ করে ফেলা, যেটা হয়তো অহংবোধ বলে। তো এই অহংবোধটা হয়তো আপনার আগামী দিনের জন্য খারাপ, কারণ আমি যার কথা বলি সব সময় তিনি সবসময় দিয়ে দেখেন, এবং মনটাকে বুঝে নিতে ওনার বেশিক্ষণ টাইম লাগে না, এবং সেটাকে কেড়ে নিতেও বেশিক্ষণ টাইম লাগে না, শ্রীকৃষ্ণ। তো প্রথম জিনিসটা হচ্ছে যখনই অহংকার এসে যাবে তখনই আপনার মধ্যে একটা এমন জায়গা এসে যাবে, আত্মতুষ্টি এসে যাবে, এবং আত্ম অহংকারটা এমন যে আমি সর্বে সর্বা, সবাই আমার পায়ের তলাতে, যে ভুলটা হয়তো অনেকেই করেন, এবং হয়তো সাময়িক একটা চাকরির জন্য বা নিজে একটা জায়গায় পৌঁছেছেন, কিন্তু সবথেকে বড় কথা হচ্ছে যে চাকা সবসময় ঘুরছে, সেই জায়গাটা যদি মাথায় থাকে তাহলে আপনি দেখবেন যে অন্যায় করার আগে না কেঁপে উঠবেন। যে জিনিসটা মানে কি বলবো, এইরকম প্রমাণ হয়তো রিসেন্টলি আপনারা অনেক কিছু পেয়ে গেছেন, যে হয়তো সবসময় নিজেকে শ্রেষ্ঠ বলেছে, নিজের জায়গাতে নিজের এলাকাটাকে দাপিয়ে রাখতো, সেই জায়গাটাকে পর্যন্ত, আমি কাউকে উদ্দেশ্য করে কোনো কথা বলছি না, এরকম অনেক ছোটোখাটো মানুষ আছেন যারা হয়তো সাময়িক, হয়তো কিছুদিন আগে মানে কি বলবো, সরকারের আগে আর সরকারের পরের আলোচনাতেও যদি বলি, হয়তো মাছ বিক্রি করতেন, তারপরে দেখা গেছে 4 চাকা অডি মার্সিডিজে ঘুরছেন, তখন হয়তো সর্বে মনে করছেন অহংবোধ। আজকে খোঁজ নিন, সেও হয়তো বললো আমি তো সাধারণ লোক, পার্লার দোকানে বসে এখনও চা খাই। তো এইসব ডায়লগ অনেক কিছু শুনতে পাবেন, এগুলো একটা পার্ট। দ্বিতীয় জায়গা হচ্ছে আমাদের মধ্যেও ঠিক তেমনি, যদি কোনো ধরনের অহংকার বোধটা চলে আসে না, আপনি জানবেন যে পতনটা হচ্ছে তার মূল কারণ। মানে অহংকার বোধ কখন আসে, যখন শনি সাংঘাতিকভাবে মানে কি বলবো বাজে নক্ষত্রের উপর দিয়ে যেতে পারে, সেই টাইমে আপনি খুব ক্ষিপ্রতার মধ্যে দিয়ে যেতে পারেন, আপনার মধ্যে একটা কী বলবো মানসিকভাবে সাধারণ মানুষকে টলারেট করার মতো জায়গাটা কমে যেতে পারে। আপনার মধ্যে শনি নিচস্থ থাকলে আপনার মধ্যে সবসময় কূটনীতিবিদ, বা শনি যদি খুব পাপগ্রহের দ্বারা দৃষ্ট হয়ে থাকে, আপনি জানবেন আপনি জটিল পথের প্রতীক। মানে আপনার কাজটাই হচ্ছে লোকের কী করে সমালোচনা করব, কী করে কার এগেনস্টে যাব। যদি এরকম স্বভাব, প্রত্যেকেই বলবেন আমার এরকম না, অনেকেই বলবেন, তো আমার মনে হয় যে তার আগে নিজেকে একবার ভালো করে পড়ুন। পড়তে গেলে আয়না লাগবে, বাকি কিছু লাগবে না। আয়নার সামনে দাঁড়িয়ে ভাবুন যে কটা কথা দিবাচার্য বলে সে কটার মধ্যে কটা আমার সাথে মিল আছে, যদি থাকে তাহলে সেগুলোকে ঝেড়ে ফেলার চেষ্টা করুন। ঝেড়ে ফেলার প্রচুর রীতিনীতি আছে, অনেক উপাচার আছে, তো সেইগুলোকেও কাজে লাগাতে পারবেন। আর যদি থাকে তাহলে জানবেন সাময়িক ইনকাম বা সাময়িক সাকসেস আগামীকালের আপনার লাইফের দুঃখের কারণ হয়ে যাবে। সেই জায়গাটাতে যেন পৌঁছাতে না হয়, সেই জিনিসটাকে যেন ধরে রাখার মতো ক্ষমতা আপনার মধ্যে থাকে, সেই স্ট্রং মানসিকতা যেন আপনাকে সেই দৃঢ় প্রত্যয়টা যেন আপনার গ্রহগুলো দিতে পারে, এটার দিকে নজর রাখাটা আমার মনে হয় খুব জরুরি। এবারে বাড়ির ক্ষেত্রে যদি আমি বলি, যে বাড়ির ক্ষেত্রে দেখুন আমাদের লাইফে যেমন রাহু, কেতু, চন্দ্র, সূর্য প্রতিটা জিনিসের অবস্থান আছে, বাড়ির ক্ষেত্রেও ঠিক তেমনি আছে। বাড়িরও বার্থডে আছে, গৃহপ্রবেশ, তো প্রতিটা জায়গাটাতে না একটা একটা করে যদি আমি জায়গার লিঙ্ক ধরিয়ে দিই, আপনি দেখবেন যে লাইফে কত জায়গা আমাদের মিস্টেক হয়। আমি সবসময় বলি যে অর্থকে ধরে রাখতে হলে কিছু করুন বা না করুন, ঈশান কোণে ভগবানের জায়গাটা সেটা যেন একদম ঠিক থাকে, সেটা যেন কোনো কারণে ভুল না হয়। যেখানে ভগবান বাস করবে সেখানে কোনো কারণে কোনো রকম অন্যায়, কোনো খারাপ কিছু আপনার বাড়িতে ঢুকবে, এটা আমি বিশ্বাস করতেই পারি না। এবার দ্বিতীয় জায়গাটা হচ্ছে আপনার বাড়ির যে টয়লেটটা আছে তার দরজাটা সবসময়, যদি ফ্ল্যাটে থাকেন স্পেশালি, দরজাটা যেন সবসময় বন্ধ থাকে। যদি বন্ধ না থাকে তাহলে আমার মনে হয় যে রাহুর যদি প্রবেশ হয়ে যায় না ঘরের ভেতরে, প্রতিটা মানুষের শারীরিক জায়গায় যেরকম ডিস্টার্ব দেবে, বিনা কারণে অর্থের অপচয় হবে, হয়তো হসপিটালাইজড হলেন, বিনা কারণে অর্থ বেরিয়ে গেল, বা কোনো দরকার নেই একটা ঝুট ঝামেলা, রাহু যেগুলো করে তাতে হয়তো খানিকটা পয়সা
বাড়ি থেকে বাড়ির সেভিংসগুলো থেকে নষ্ট করে দিতে পারে। তো এই জায়গাগুলোকে ঠিক করতে গেলে সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে যে দৃঢ় প্রত্যয়, মানে আমার বাড়িতে কোনো রকম কোনো কারণেই মা লক্ষ্মীকে অবমাননা করা চলবে না। তার সন্ধ্যাবেলায় যেরকম রীতিনীতি অনুযায়ী সন্ধ্যা দেওয়া হয় ঠিক তেমনি বাড়িতে যিনি আছেন, মা হোক বা ওয়াইফ বা বোন যেই থাকুক বাড়িতে মহিলা আছে, সে যেন তার ডিসিপ্লিনটা কোনো কারণেই দরজার বাইরে না যায়, এটাকে খেয়াল রাখতে হবে। বাকি ওভারঅল যা আছে ভগবানের সন্ন্যাবন্ধ থাকলে আমার মনে হয় যে লাইফে এই দিনগুলো দেখতেই হয় না। কিন্তু আমি দেখেছি বহু উঁচু থেকে একদম ডাইরেক্ট নিচে নেমে যেতে, এবং সেই জায়গাটাকে নিজেকে ধরে রাখার ক্ষেত্রে না সাংঘাতিক প্রবলেম হয়, সাংঘাতিক সমস্যা আসে।